হাই বন্ধুরা, আজকে 26শে মে। এখন বাজে রাত্রি 10:30। তো দেখো আমি রেডি হয়ে গেলাম। তো আমাকে কেমন লাগছে? আমি না, সবাই রেডি হয়ে গেলাম। আমার বর রেডি হয়ে গেছে, আমরা সবাই রেডি হয়ে গেছি। রেডি হয়েছি তার কারণ হচ্ছে কি, আমাদের এই যে বাড়ির সামনে একটা দিদিদের বাড়ি আছে, ওনাদের বাড়িতে আজকে কালী পুজো, আমাদের সবার নিমন্ত্রণ। তো ওখানে সবাই যাচ্ছে। এদিকে দাদা দিদিরা রেডি হয়ে আমাদের জন্য দাঁড়িয়েছিলাম, তাই একসাথে সবাই মিলে গেলাম। আর ওখানে দেখো, ওখান থেকে আমাদের বাড়িটা কোথায়, কতটা কাছাকাছি। এইটা আমরা থাকি, আর ওই দিদিটাতে বাড়ি এইটা। আর এই যে গিয়ে পৌঁছে গেলাম। তো এখন আমার বর ওপরের দিকে উঠে যাচ্ছে, কারণ ছাদের ওপরে মায়ের পুজোর আয়োজন করা হয়েছিল, আর নিচে সবার বসার আয়োজন করা হয়েছিল। তাই একেবারে সরাসরি মায়ের কাছে উপরে উঠে যাচ্ছি। কারণটা হচ্ছে কি, মায়ের সন্দেশ আর ফুলের মালা নিয়ে গেছিলাম তাই। আর এদিকে দেখো দিদি বসে আছে, আর এরা হচ্ছে ফুলের মালাটা ওখানে দেওয়ার জন্য ঠাকুরমশাই পিছনে দাঁড়িয়ে আছে। আর এদিকে ঠাকুরমশাই এখনো দেবী ঘরটাই বসাননি। তো আমরা বসে আছি, কারণ মায়ের মালা পরানোগুলো দেখবো বলে, মায়ের গলায় মালাগুলো দেওয়া হবে বলে। তো এদিকে সব ঠাকুরমশাই দুজন, ওনারা হচ্ছে দেবী ঘট বসানোর জোগাড়জাটি করছেন। তো বেশ কিছুক্ষণ আমরা বসেছিলাম, যাতে মায়ের মালা পরানো দেখতে পারি, সৌভাগ্য হয়। আর এদিকে দেখো, যে দিদিদের বাড়িতে গেছি, উনি ওপরে আমাদের জন্য আম পান্না নিয়ে এসছে। আমি বললাম, ওপরে কেন নিয়ে এসছি? বললো, তুমি তো নিচে নামছই না। আমি বললাম, আমি মায়ের মালা পরানো দেখবো। বললো, ওখানে বসে খাও। তা আমি ওখানে বসে খেয়ে নিলাম। আর বেশ কিছুক্ষণ পর দেখো, মায়ের মালা পরানো কমপ্লিট হলো। সত্যি খুব সুন্দর লাগছে মায়ের এই যে মালা সঙ্গে। আর এই যে পুচকিটাকে দেখছো না, দিদির মেয়ে, ও ঢাক বাজাচ্ছিল। তো আমরা বাড়িতে ফিরে যাচ্ছি বন্ধুরা। তো দেখো, ওনারা আমাদের জন্য খাবার পার্সেল করে দিয়েছিল, আমরা নিয়ে চলে এলাম। আর এদিকে দেখো, একটা লাড্ডু দিয়েছে, ফ্রাইড রাইস ছিল, আর এদিকে আলুর দম। ঠিক আছে, তো আমরা দুজন নিয়ে বাড়িতে চলে এলাম, এসে খেতে বসে গেলাম। তো বন্ধুরা দেখো, আমরা এখন খেতে বসে গেছি। এখন বাজে রাত্রি 12:30। তো বন্ধুরা, টাটা, গুড নাইট।